জাতীয় দলের খেলাও না, আন্ডার-19 টিমের খেলা। সেই খেলাটা তারা দেখার জন্য সকাল 9টায় খেলা শুরু হয়েছে। এই রোদের ভিতরে, তীব্র রোদ, কোনো মেঘ নেই আকাশে, এই তীব্র রোদের ভিতরেও তারা এই খেলা দেখার জন্য, তাদের মনের যে আবেগ সেটা প্রকাশ করার জন্য, ক্রিকেটের প্রতি তাদের যে ভালোবাসা সেটা কিন্তু প্রকাশ করার জন্য তারা মাঠে এসেছে। তো দর্শক, আমি সরাসরি যুক্ত হয়েছি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারি থেকে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশ বনাম যে আফগানিস্তানের যে খেলা, সেটি কিন্তু আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে। টসে জিতে আফগানিস্তান তারা ব্যাটিংয়ে নেমেছিল এবং 266 রান তারা কিন্তু করেছে এবং তার টার্গেটে বাংলাদেশ এখন ব্যাটিং করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটিং এবং স্টেডিয়ামের যে দর্শকের যে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং এই রোদকে তারা উপেক্ষা করে তারা এই যে গ্যালারির যে কানায় কানায় কিন্তু পূর্ণ হয়েছে দর্শকের সমাগমে। এবং আপনারা দেখছেন যে বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু 23 ওভার তারা ব্যাটিং করেছে। 23 ওভারে তাদের সংগ্রহ হয়েছে 105 রান এবং 3 উইকেট তাদের ইতিমধ্যে কিন্তু তারা হারিয়েছে। কিন্তু শহীদ চান্দু স্টেডিয়াম কিন্তু আনন্দ উচ্ছ্বাসে ভরে গেছে। দর্শক কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা ভালো আছে। প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা এই দীর্ঘ প্রায় 18 বছর পরে বগুড়ার চান্দু স্টেডিয়ামে যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান আন্ডার-19 টিমের, তো আপনারা প্রথমে ধন্যবাদ দিতে চাই। আপনারা এই খেলাটা কাভারেজ করতে আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর অনুভূতির যে কথাটা বললেন, এখানে শুধু আমি না, যারা ইয়ং পোলাপান যারা খেলা দেখতে আসছে তাদেরও মনের ভাব একটাই। তারা যেমন একটা তৃষ্ণার্ত কাক যেমন অনেক দিন পরে তার বাসায় পানি পায়, তখন যেভাবে সে পানিটা পান করে, এই প্রত্যেকটা সমর্থক একটা ক্ষুধার্ত তৃষ্ণার্ত কাকের মতো আজকে কিন্তু দেখেন জাতীয় দলের খেলাও না, আন্ডার-19 টিমের খেলা। সেই খেলাটা তারা দেখার জন্য সকাল 9টায় খেলা শুরু হয়েছে। এই রোদের ভিতরে, তীব্র রোদ, কোনো মেঘ নেই আকাশে, এই তীব্র রোদের ভিতরেও তারা এই খেলা দেখার জন্য, তাদের মনের যে আবেগ সেটা প্রকাশ করার জন্য, ক্রিকেটের প্রতি তাদের যে ভালোবাসা সেটা কিন্তু প্রকাশ করার জন্য তারা মাঠে এসেছে। তো মনের ভাব, এটা বলা, ইংলিশে একটা কথা আছে, ফিলিংস অফ হেভেন, মানে স্বর্গের অনুভূতি। আমাদের বগুড়ার মানুষদের কাছে এটা কিন্তু স্বর্গের অনুভূতি। আপনি পুরো গ্যালারিতে দেখতে পারেন, কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে একটা আন্ডার-19 টিমের খেলা। তো বগুড়াবাসী আমরা সবাই অনেক খুশি, আনন্দিত। আশা করি এভাবেই বগুড়াতে ক্রিকেট ফিরবে, চান্দু স্টেডিয়াম তার হারানো জৌলুস ফিরে পাবে এবং বগুড়ার যারা ক্রিকেট প্রেমী স্পোর্টস লাভাররা আছে তারা আবারও ন্যাশনাল টিম তথা বিপিএল এই মাঠে দেখতে পারবে। সেই দিক থেকে আপনারা এই যে বর্তমান যে সরকার রয়েছে তাদের কাছে আপনারা কি দাবি জানাচ্ছেন যে, এবং এই মাঠ থেকে তো অনেক খেলোয়াড় উঠে এসেছে, তো আপনারা চাচ্ছেন কি চাচ্ছেন এই বিষয়গুলো? ধন্যবাদ। তো দেখেন, আপনি যদি মাঠ নিয়ে কথা বলতে চান, আপনি জানেন হয়তো কিছুদিন আগে এনসিএল এখানে অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছিল এবং বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। সেখানে আমাদের মুশফিক ভাইয়ের মেবি খেলা ছিল, তিনি কিন্তু এই বৃষ্টির কারণে তখন কিন্তু আবেগতাড়িত হয়ে গেছিল। অনেক দিন পরে নিজের মাটিতে খেলা, তিনি কিন্তু খেলতে পারেন না, যার কারণে তাকে আমরা মিডিয়াতে দেখেছি তিনি কিন্তু অনেক আবেগ আপ্লুত হয়ে গেছিল। ঠিক আছে, তো এটাই হয় আসলে, যখন নিজের এলাকা থেকে, আমাদের এখান থেকে মুশফিক, তহিদ হৃদয়, তানজিন তামিম, এদের মতো শফিউলের মতো ক্রিকেটার উঠে এসেছে, এখনও বাংলাদেশ ক্রিকেট টিমের নেতৃত্ব দিচ্ছে, টপ অর্ডারের নেতৃত্ব দিচ্ছে। আমাদের বগুড়ার ছেলেপেলে শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদেরকে এতদিন কিন্তু বঞ্চিত করে রাখা হয়েছে। তো আপনারা এখন চাচ্ছেন কি? তো আমাদের জনমানুষের, বগুড়ার মানুষের, প্রাণের উত্তরবঙ্গের মানুষের একটাই চাওয়া, এই শহীদ চান্দু স্টেডিয়ামকে যেন আরও বড় পরিসরে নির্মিত করা হয়। এবং আপনারা জানেন যে সেই 2006-07 সালে কিন্তু যখন লাস্ট যেখানে খেলাটা হয়েছিল, তখন কিন্তু যারা ইন্টারন্যাশনাল আপনার কমেন্টেটর এসেছিল তারা কিন্তু বলেছিল এই মাঠটা স্পোর্টিং উইকেট, ফিল্ডিং, আপনার ব্যাটিং, বলিং সব দিক থেকে উইকেটটা কিন্তু একবারে পারফেক্ট। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে এই মাঠটাকে যে এতদিন তারা ক্রিকেটের বাইরে রেখেছিল, এটা একটা মানুষের সাথে জালিয়াতি, মানুষের সাথে কি বলবো, মানুষের আবেগ নিয়ে খেলা, এর বাইরে কিন্তু কিছু না। তো আমি চাই যে যেখান থেকে মুশফিকের মতো
বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের মতো প্লেয়ার উঠে এসেছে, সেখানে যেন ক্রিকেটটা তার পূর্ণরূপে ফিরে আসে এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের মতো আরও অনেক খেলোয়াড় এখান থেকে উঠে আসবে। বগুড়ার মানুষ ক্রিকেট পাগল এবং আমরা এটাই চাই। আসলে কথা বলার অনেক কিছুই আছে, কিন্তু আপনাকে বললে বোঝাতে পারবো না মনের ভিতরে কি আবেগ আপ্লুত হচ্ছে আমরা। আপনি যার সাথেই কথা বলতে চাইবেন সেই কথা বলতে পারবে না। আসলে মনের ভিতরে একটা আবেগ কাজ করছে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে নিয়ে আমাদের। আমি নিজেও কিন্তু আমার বয়স 26-27 বছর বয়স, আমি কিন্তু আজকে জীবনের প্রথম ক্রিকেটটা মাঠে বসে থেকে দেখতেছি এবং সকাল 9টায় এসেছি শুধুমাত্র আন্ডার-19 ক্রিকেট টিমের খেলা দেখার জন্য। এবং সামনে 18-19 তারিখে মেবি আপনার NCL এর খেলা আছে, ইনশাল্লাহ আল্লাহ বাছাই রাখলে আবার আসবো, ক্রিকেটটা এনজয় করব। এবং ক্রিকেটটা বগুড়ার মানুষ ভালোবাসে, এটা সবাই জানে। বগুড়ার দই যেমন মিষ্টি, বগুড়ার মানুষও মিষ্টি। তাই চাই বগুড়াতে আমাদের 5 স্টার হোটেল আছে। যদি কোনো কারণে এই ক্রিকেট মাঠের ফ্যাসিলিটি নিয়ে প্রশ্ন তোলা হয় যে এখানে ফ্যাসিলিটিস নাই, সব ধরনের ফ্যাসিলিটিস এই মাঠে রয়েছে। একজন প্লেয়ার, একটা কোচিং স্টাফের থাকার জন্য যে রকম ফ্যাসিলিটি দরকার সবই আছে। তো নতুন সরকার, আপনি এই বিষয়ে আমাকে বললেন নতুন সরকার হয়েছে, যেহেতু এই সরকারটা একটা বিপ্লবের মাধ্যমে হয়েছে, তো আমি চাই বগুড়া চান্দু স্টেডিয়ামেও যেন একটা বিপ্লব ঘটে, এই বগুড়ার মানুষও চাই একটা বিপ্লব যেন এই মাঠে ঘটে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে আমি গ্যালারি থেকে দর্শকের যে মতামত সেটি আপনাদের সামনে সরাসরি তুলে ধরেছিলাম। দর্শক, শহীদ চান্দু স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে দর্শক নিয়ে বগুড়ার চান্দু স্টেডিয়ামকে ঘিরে যে স্বপ্ন, সেটি ছিল আপনার কাছে সর্বশেষ আপডেট। দর্শক, পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। সেই পর্যন্ত আমি জুয়েল হাসান ফক্স থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।